শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এখানে কিছু বক্তাকে দেখা যায় তারা জায়েজ নিয়ে ব্যস্ত কিন্তু সুন্নাহ সম্পর্কে কিছু বলছে না, তাদের আপনি কি নসিহত করবেন? জাযাকাল্লাহ খাইরান। এখানে প্রশ্নটা হলো, দ্বিতীয় প্রশ্নটা, বক্তাকে দেখা যায় তারা জায়েজ নিয়ে ব্যস্ত। এই যে জায়েজ নিয়ে ব্যস্ত কিন্তু সুন্নাহ সম্বন্ধে বলছে না, মানে ফাঁক খুঁজছে, খালি ফাঁক খুঁজছে। হালদা ফায়দাইন করা সুন্নাত, না যদি করি সমস্যা আছে। তাই এইভাবে যদি আপনি যেটা সুন্নাত, সেটা যেমন চাল দিয়ে ফেতরা দেওয়া সুন্নত বা ওয়াজিব বলা হয়েছে, না চাল না দিলে পরে, খাদ্য না দিলে ফেতরা কবুল হবে না, সেটা দেখা আমি চেষ্টা করব না জায়েজ আছে কি না, অন্য কিছু জায়েজ আছে কি না। জায়েজটা খুঁজতে মানুষ চায় কিন্তু স্বভাবটা খুঁজতে চায় না। সুন্নত পড়তে হয়, তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসতে হয়, জায়েজ আছে কি না বসা, শুধু জায়েজটা দেখলে তো হবে না। জায়েজ আছে কোনো সময়ে, হ্যাঁ আপনার অসুবিধা আছে, পারছেন না, তখন জায়েজ হয়ে যাবে, যেমন একটু আগেই বললাম, না জায়েজটা জায়েজ হয়ে যাবে। কিন্তু আপনি খুঁজবেন সবসময় সুন্নাহ কোনটা সওয়াব কোন। এমনকি সালাফরা বলেছেন যে তুমি মাথা চুলকাবে, সেটাও যদি সুন্নাহ পাও যে মাথা কিভাবে চুলকাতে হয়, তাহলে সুন্নাহ অনুযায়ী মাথা চুলকাও। এই যেমন প্রশ্ন করে আকিকা ব্যাপারে, আমার ছেলে হয়েছে একটা বড় গরু দেবো, গরু দিয়ে আকিকা দেবো, জায়েজ আছে কি না। আর ভাই জায়েজটা কেন খুঁজছো, সুন্নতটা খুঁজে দুটো ছাগল দাও, অল্প খরচে হবে। এত না আমি অনেক লোক খাওয়াবো, তাহলে তোমার ইবাদত থেকে তোমার মনটা সরে যাচ্ছে। জায়েজটা কেন খুঁজছো, যেটা সুন্নাত সেটা খুঁজো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, উট মানে আকিকা দেবে, বলা হলো যে আপনার ভাইপোর আকিকা দেন, উট জবাই করুন। তখন বললেন মাআযাল্লাহ, তার মানে আল্লাহর পানাহ মানে কি, যে আমি এটা করা থেকে আশ্রয় প্রার্থনা করছি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনিল গোলামি শাতানি মুকাফিয়াতান, যে মানে শিশু বাচ্চার পক্ষ থেকে দুটো সমমানের ছাগল বা ভেড়া দিতে হবে। তো সুন্নাহ, আর অন্য বর্ণনায় আছে ওয়ালাকিন্না সুন্নাহ, কিন্তু সুন্নাত হলো দুটো ছাগল দেওয়া। আর আপনি বলছেন আমি গরু দেবো, জায়েজ আছে কি না, এই সেই না, এগুলো ঠিক না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من